চেষ্টা করছি। প্রথমে আমি বলে নেই, ইষ্ট প্রসঙ্গ বলতে যা বোঝায় তা আপনারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব থেকে অনেক কিছু শুনে বুঝে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছেন। আমি শুধু এতটুকু বোঝাতে চাই যে জগতে বহু গুরু, ঋষি, মনীঋষি, সাধক পুরুষ থাকা সত্ত্বেও পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেই আমাদের জীবনে কেন আবশ্যক, এই জিনিসটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর ব্যক্তিগত জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি তো অবিশ্বাস্য এবং ওভার কনফিডেন্স দিয়ে এগুলি বলা যেত, কিন্তু সেগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে ঈশ্বর তো এক, ধর্মও এক, প্রেরিত পুরুষরা হচ্ছেন তার বার্তাবাহী। তাহলে একই ঈশ্বর প্রেরিত পুরুষের মাধ্যমে এই সত্যযুগ থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত এসেছেন। সত্যযুগের বিষয়টা ছিল দেবকুল এবং শয়তানের কুল, দুই লোকে বসবাস করতেন। ভয়ের কোনো কারণ ছিল না। হ্যাঁ, এই যুগটা এখনো আছে। আপনারা যদি তরাই ডুয়ার্সে আসেন তাহলে ক্যারনে একটা বস্তি আছে, সেই অসুর বংশ আছে এখনো। ওটার দিকে যাচ্ছি না। তারপরে চলে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে একই লোকের মধ্যে দুইটা বংশ হয়ে গেল। একটা হচ্ছে ভগবানের বংশ, আর একটা হচ্ছে শয়তানের বংশ, অর্থাৎ রাবণের বংশ, রামের বংশ। ছোট্ট একটা জায়গায় আমি লেখা পেয়েছিলাম, এটা সবাই আপনারা পাননি। বাংলা সাহিত্যের ইতিহাসে ছোট্ট একটা জায়গায় আমি পেয়েছিলাম যে রাবণের সঙ্গে নাকি রামের কথা হয়েছিল গোপনে। হে রাম, তুমিও আরাধনা করো, আমিও আরাধনা করি। তুমিও শক্তিশালী, আমিও শক্তিশালী কম নই। কিন্তু জানো তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? তোমার সাথে ভাইরা আছে, আমার সাথে ভাইরা নেই। এটাই পার্থক্য। এটা কথা হয়েছিল, সবাই জানেন না, এই লিঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাক। কিন্তু রামচন্দ্রকেও কিন্তু কর্ম করে এবং অস্ত্র ধারণ করতে কিন্তু হয়েছিল। গেল। তারপর যখন দাপর যুগ আসলো তখন একটা বংশের মধ্যে ভগবান এবং শয়তানের আবির্ভাব হয়ে গেল। কৌরবের অংশ, পাণ্ডবদের অংশ। পাণ্ডবরা শরণাগত ছিল মহাপ্রভু শ্রীকৃষ্ণের, আর কৌরবরা মহাপ্রভু শ্রীকৃষ্ণের অংশের মধ্যে ছিল না, কিন্তু সংখ্যার দিক দিয়ে কিন্তু অনেক বেশি ছিল। শ্রীকৃষ্ণকেও কিন্তু বলতে হয়েছিল যে আমি আবির্ভূত হয়েছি সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের ধ্বংস করে সাধুদের পরিত্রাণ করার জন্য আমি এসেছি। এ কথা কিন্তু শ্রীকৃষ্ণ মহাপ্রভুর মুখ দিয়ে বেরিয়েছিল। তার পরবর্তীতে প্রভু যীশু, বুদ্ধদেব, তারপর মহাবীরও ছিল, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ মহাপ্রভু, সর্বশেষে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ঈশ্বর কিন্তু একই।
এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই সত্যযুগ থেকে আজ অবধি তিনিই কিন্তু লীলা করে আসছেন, কিন্তু স্থান কাল পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিয়মের পরিবর্তন করে আবির্ভূত হয়েছেন। আজকে যদি আমি শ্রীকৃষ্ণ মহাপ্রভুর দিকে যাই, তাহলে কিন্তু আমাকে যুদ্ধ করতে হচ্ছে, হতাহতর ব্যাপার দাঁড়াচ্ছে। তারপর আমরা যখন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এর জগতে আসলাম, তখন তিনি একই দেহের মধ্যে পাপ এবং শয়তান, শয়তান এবং ভগবান একই দেহের মধ্যে কিন্তু তিনি সৃষ্টি করে দিলেন আমাদেরকে। তখন তিনি একটা বাণী দিলেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন হন আবির্ভূত বা আবির্ভূত হন। এরকম একটা কথা, যে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হয়, পাপী পরিত্রাণ পায়। অর্থাৎ আমি পাপী, আমি ভালো, আমার পাপটা আমার দেহ থেকে পাপটাকে পরিষ্কার করে পবিত্র মানুষে পরিণত করার নিয়ম নিয়ে তিনি আবির্ভূত হলেন, এবং তিনি কোনো অস্ত্র নিয়ে আসলেন না, তিনি প্রেম নিয়ে আসলেন। এবং তিনি একটা বাণী দিলেন যে তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, তুমি পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, এমন শক্তি তোমার ভিতরে থাকতে পারে, কিন্তু তোমার কিছুই হবে না তোমার হৃদয়ে যদি প্রেম না যায়। এই প্রেম দিয়ে জগৎকে, সমস্ত পাপীকে পবিত্র মানুষে পরিণত করার নিয়মাবলী নিয়ে আবির্ভূত হয়েছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এবং তিনি এসে, আপনারা সকলেই জানেন যে সেই বইটির মধ্যে কিন্তু লেখা আছে যে ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ভারত ওই অমূর্ত ভগবানকে, ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে যে অমূর্ত ভগবান, আহ নির্মল রায় কথাটা বলে দিন তো, অমূর্ত ভগবান মূর্ত হয়ে উঠেছে, এবং ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু হয়েছে। অর্থাৎ আইডিয়ালকে বাদ দিয়ে আইডিয়াকে অনুসরণ করা শুরু হয়েছে। তখন থেকেই কিন্তু অবনতিটা শুরু হয়েছে। আর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু বললেন যে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তাহলে পূর্ব পূর্ব পুরুষোত্তমদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, এবং তাদেরকেই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। আবার বলছেন, জীবন্ত গুরুতে আসক্ত হও। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার এটাও বলেছেন যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। এটা তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন পরিষ্কার যে পরবর্তীতে তিনি এসেছেন পূর্ববর্তীকে সমস্ত কিছু, এবং বর্তমানের জন্য আরো যা কিছু দরকার সবকিছু নিয়ে কিন্তু তিনি এসেছেন। এখানে এই কথাটার মধ্যে বোঝা যাচ্ছে পূর্ববর্তী পুরুষোত্তমদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, কিন্তু জীবন্ত ভগবানে আসক্ত হও। এই জীবন্ত ভগবানে আসক্ত হওয়ার জন্য তিনি বাণী নিয়ে আসলেন সত্যানুসরণ গ্রন্থের মধ্যে,
যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই কথাটা বললেন। আবার কি বললেন বাণীর মধ্যে দিয়ে যে সম্প্রদায়টা ধর্ম না রে, সম্প্রদায়টা ধর্ম নয়। এই বিষয়ে তিনি বললেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীকৃষ্ণ রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। এটা তিনি ভাঙিয়ে দিলেন। এই সম্পর্কে একটা কথা আমার মনে পড়ছে। স্বামী বিবেকানন্দ 1998 সনে ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন। তিনি কাশ্মীরের গোলবাগে যখন যান, তখন ওখানে জনসমক্ষে এক মা তার মেয়েকে এক বাটি খাবার দিয়েছিল। তখন একটা ছেলে এসে বলছে, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খাওয়া দেবে? ওই মা, ওই মেয়েটি ওই ছেলেটিকে সমস্ত খাবার দিয়ে দিল। তখন স্বামী বিবেকানন্দ বলেছিল, এই ভগিনী নিবেদিতা, কাল অষ্টমী পূজা না? মায়ের জন্য তো পুজো দিতে হবে, মায়ের পূজা করতে হবে। মা তো পেয়ে গিয়েছি, ওকে নিয়ে আয়। তখন কাশ্মীরের মৌলবীরা বলেছিলেন, স্বামীজি আপনি এটা করতে পারেন না। কারণ যাকে পুজো করতে চাইছেন তিনি মুসলমান। তা স্বামীজি তখন বলেছিলেন যে আমি ধর্ম দেখিনি, আমি মাতৃত্ব দেখেছি, তাই মায়ের পূজা করব। ভগ্নী নিবেদিতা, তুমি পুজোর আয়োজন করো। অষ্টমী পুজোর দিন পুজোর আয়োজন হলো। যিনি পুজোর আয়োজন করলেন তিনি খ্রিস্টান ভগ্নী নিবেদিতা। যাকে পুজো করলেন তিনি মুসলমান একটা মেয়ে। যিনি পুজো করলেন তিনি স্বামী বিবেকানন্দ, হিন্দু। তাহলে পরিষ্কার বোঝা গেল বিষয়টা, ধর্মটা কোথায়। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়াই যাতে অন্যে যোগান পায়। সম্প্রদায়টা ধর্ম নয়। ঠাকুর বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম এসব আমার মতে ভুল। এগুলি হচ্ছে মত। তিনি বুঝিয়ে দিলেন। তারপর তিনি আরেকটু এগিয়ে দিলেন। এটা বোঝার বিষয় আছে যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 22 বছর বয়স থেকে তিনি প্রকাশিত জনসমক্ষে হওয়া শুরু করেছেন। তখন কিন্তু নারী নীতি, চলার সাথী, দ্বীপরক্ষী, আলোচনা প্রসঙ্গ বিভিন্ন গ্রন্থের মধ্যে বিভিন্ন বাণী দিয়ে গিয়েছেন। তার পক্ষেও দিয়ে গিয়েছেন, বিপক্ষেও দিয়ে গিয়েছেন। এবং সেই বাণীগুলির মধ্যে যা ছিল সেইগুলি বাণীগুলির ইনস্ট্রাকশন দেওয়ার জন্য পরবর্তীতে তিনিই দিয়ে যাবেন আচার্যদেবের মাধ্যমে 10,000 বছর পর্যন্ত। এটা তিনি বলে গিয়েছিলেন। এই জায়গাটায় আমি হাত দিচ্ছি যে পূর্ববর্তী পুরুষোত্তম যারা ছিল, রামচন্দ্রও উত্তরসূরি রেখে যেতে পারেননি, শ্রীকৃষ্ণ মহাপ্রভুও উত্তরসূরি রেখে যেতে পারেননি, বুদ্ধদেবও রাহুলকে রেখে যেতে পারেননি, যীশুখ্রিস্ট পারেননি। চৈতন্য মহাপ্রভুর জীবনীতে যা দেখা যায় তা আমরা পারবো না। রামকৃষ্ণ মহাপ্রভুর জীবনে তিনি যা দেখিয়ে দিয়েছেন তাতে জগৎ চলবেন না। কিন্তু রামকৃষ্ণ মহাপ্রভুই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপেই ছিল। তিনিই বর্তমানে আছেন, কিন্তু কিছু পরিবর্তন করে নিয়ে এসেছেন। কি পরিবর্তন করে নিয়ে এসেছেন? রামকৃষ্ণ মহাপ্রভু কিন্তু বলেছিলেন যে কামিনী কাঞ্চন থেকে তফাৎ, তফাৎ, তফাৎ। এই রামকৃষ্ণ মহাপ্রভুই যখন বললেন যে আমি শীঘ্রই আবার আসছি,
তখন নবরূপে আমাকে পাবে। এটাই গীতার নবম অধ্যায়ে অনুকূল অবতার লেখা আছে। রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে আবার আসবেন, এটাও লেখা আছে। ৩২৫ পৃষ্ঠার মধ্যে লেখা আছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে কি বললেন? এই বাণীটিকে ঘুরিয়ে দিলেন যে, কামিনী কাঞ্চন নয় কো দোষের, ইষ্ট স্বার্থে যদি হয়, ইষ্ট স্বার্থে আনলে ব্যাঘাত, ত্যাগই কি তার উচিত নয়? অর্থাৎ তিনি বুঝালেন যে কামিনী ছাড়াও জগৎ চলবে না, কাঞ্চন ছাড়াও জগৎ চলবে না। কামিনী যদি না হয়, সুপ্রজনন হবে কোথা থেকে? কাঞ্চন যদি না হয়, তাহলে জগতের দ্রব্য বিনিময় হবে কোথা থেকে? রামকৃষ্ণ মহাপ্রভু তো এটা বলে যাননি। আবার স্বামীজির জীবনে আমরা দেখতে পাই ৩৯ বছর বয়সে তিনি চলে যান। তিনি পেরেছেন, সবকিছু করতে পেরেছেন। তিনি কর্মের উপর জোরও দিয়েছিলেন। বলেও ছিলেন, গীতা পাঠ না করে ফুটবল খেলো। অর্থাৎ উদাহরণটা হচ্ছে কর্মই ধর্ম। এটাও কিন্তু তিনি বুঝিয়েছেন। কিন্তু নিজের জীবনে মূর্ত করতে পারেননি কেন জানেন? তার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া যে পিঠি, যজন যাজন ইষ্টভীতি, স্বস্ত্যয়িনী সদাচার, এই স্বস্ত্যয়িনী সদাচার এই দুটোর মধ্যে স্বামীজির মধ্যে ছিল না। যার জন্য ৩১টা রোগে রোগাক্রান্ত হয়ে তিনি পরলোক গমন পরলোক গমন করেন ৩৯ বছর বয়সে। তদুপরি তিনি মানসিক দিকে ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। কারণ রামকৃষ্ণ মহাপ্রভুর দেওয়া যে বীজ নামটা, সেই বীজ নামটা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া বীজ নামের থেকে পাওয়ার খুব কম। তার নামটা ছিল ধনাত্মক। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে নামটা নিয়ে এসেছেন, সেই নামটা হচ্ছে ধনাত্মক। শব্দ হবে না। এই নামের যে কত শক্তি আছে, আমি ওভার কনফিডেন্স দিয়ে বলতে পারি। আমি নাম করতে থাকবো, আপনারা আমাকে গুলি চালান। এই শক্তি আমার ভিতরে আছে। আমার জীবনে ঘটেছে, আমি নাম করা অবস্থায় গক্ষুর সাপ আমার হাত স্পর্শ করে মুখ উঠিয়ে নিয়েছে। আমি নাম করা অবস্থায় আমার পেটে পিস্তল ছোঁয়ানো, পিস্তল উঠিয়ে নিতে বাধ্য হয়েছে। আমি নাম করা অবস্থায় আমাকে পিস্তল দিয়ে গুলি করতে যাওয়া অবস্থায় তখন এক ঋত্বিক দেবতা আমাকে ডাক দেওয়াতে আমি ওই যে ইষ্টে চেতন ব্যক্তিত্ব, ঋত্বিক দাদা এসেছে, তার দিকে আমি মুভমেন্টটা ঘুরিয়ে দিয়ে যখন দেখলাম, ওই সময় গিয়ে দেখি ঘরের মধ্যে একটা পোস্ট ছিল, ওই পোস্টটা কারেন্ট হয়েছিল। যেই ব্যক্তি আমাকে গুলি করার জন্য আমাকে নিয়ে গিয়েছিল, তার হাতটা ইলেকট্রিক পোস্টের মধ্যে লেগে তিনি নিজেই পড়ে গেলেন মাটিতে। ধরে নিয়ে যাওয়া হয়, ২ দিন পরে তার সেন্স হয়। তার কিছুদিন পরে তিনি জয়গার একটা বড় হোটেলে নিজেই আত্মহত্যা করেন। এটা আমার ওভার কনফিডেন্স। এরকম বহু ঘটনা আছে, ওদিকে যাচ্ছি না। যে বিষয়ে আমি সময়সীমার মধ্যে বলতে চেষ্টা করছি যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে বাণীগুলি দিয়ে গিয়েছেন, সেই বাণীগুলিকেও কিন্তু স্থান, কাল, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিয়মাবলী পরিবর্তনের জন্য নবীনকরণের পদ্ধতি দেওয়ার জন্য কিন্তু আচার্য দেবকে রেখে গিয়েছেন। শ্রী ঠাকুর রেখে গিয়েছিলেন প্রধান আচার্যদেব বর্দাকে, বর্দা রেখে গিয়েছেন শ্রী দাদাকে, শ্রী দাদা রেখে গিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবকে।
এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং প্রধান পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে আচার্য পদে অভিষিক্ত করেছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদা। এই যে আচার্যদেব, এই কথাটা কিন্তু অন্য কোনো গ্রন্থের মধ্যে আপনারা পাবেন না। যেটা পুরুষোত্তমের দেওয়া বাণীতে আছে যে দেব-দেবতা হাজার ধরিস, ধরতে না করেননি কিন্তু ব্যাপারটা বুঝবেন। দেব-দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলনার নেহাত নয়। আবার তিনি আরেকটা কথা বললেন কি মূল্যবান, দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বচনে জ্ঞানে সাগর হবি পার। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1969 সনের 26শে জানুয়ারি চলে গিয়েছেন। তাহলে তার পরবর্তীতে আমাদের কি করণীয়? তিনি কিন্তু আচার্যদেবের মাথার মধ্যে বসে থেকে আমাদেরকে করিয়ে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। যেই প্লাস পয়েন্টটা পূর্ববর্তী পুরুষোত্তমরা কেউ রেখে যেতে পারেননি। যেটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা ভাগ্যবান যে এমন একজন গুরুর প্রতি আমরা শরণাপন্ন হতে পেরেছি। তিনি বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। এরকম বাণী ছিল না। আবার এই যে তিনি বলছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এটা তো বাণীর মধ্যে আছে। এর অতিরিক্তও কিছু উপলব্ধিমূলক কথা আছে যে নাম করলে যে কি হয়, দুরারোগ্য ব্যাধি যে নিঃশেষ হয়ে যায়, ডাক্তার বিজ্ঞান যেখানে ফেল, নাম সেখানে শুরু। সেটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কুষ্টিয়াতে 32 বেদের নাম হসপিটালে তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে 1965 সনে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে দেখিয়ে দিয়েছে। আমার সময়ের মধ্যে এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথাটা বলেই আমি বিরাম দেব। এতেই আপনারা বুঝতে পারবেন যে এই নামের কি শক্তি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব ঠাকুরকে ভালোবাসতেন। একদম একজন শিষ্যর থেকে বেশি প্রেম করতেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে। কিন্তু তিনি ডিবেটের মাস্টার ছিলেন, তর্কবিদ্যায় পারদর্শী ছিলেন, দীক্ষা কোনো মতেই নিতেন না। 1965 সনে 3 বন্ধু মিলে আশ্রমে যান। সেদিনও কিন্তু 2 বন্ধু দীক্ষা নিলেন, তিনি কিন্তু নিলেন না। বাড়িতে আসার পর তার একটা দুরারোগ্য ব্যাধি ছিল। ওই ব্যাধিটা বাড়িতে আসার পরে আবার আক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি নিজে একাই পুরুষোত্তমের শরণাপন্ন হলেন যে ঠাকুর আমি দীক্ষা নিতে চাই। ঠাকুর তখন শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্যকে দীক্ষার ভার তার উপর দিলেন। শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য হচ্ছে বিখ্যাত গীতিকার। আর তিনি অত্যন্ত চতুর এবং ধৈর্যশালী ব্যক্তি। ১০০টা কথা শুনবে, একটা উত্তর দিবে। তিনি হাসতে হাসতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিয়ে গেলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের থেকে অনর্গল কথা শুনলেন। শোনার পরে শীর্ষেন্দু ওই শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য বললেন কি যে ঠাকুরের কাছে অনেকেই সমস্যা নিয়ে আসে, পেয়েও যায়। তাই আপনিও এসেছেন, পেয়েও যাবেন। কিন্তু একটা কথা, এই দীক্ষার আসনে বসে আমি যা যা বলবো
তা করবেন তো? আমি যা, যা বলবো তা করবেন তো? আমি যা, যা বলবো তা করবেন তো? শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, "আমি বাঁচতে চাই। বাঁচাই আমার একমাত্র উদ্দেশ্য। আমি করব, করব, করব।" শৈলেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়। আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন যে, "আমার এই সমস্যাগুলি যদি না মেটে ৬ মাসের মধ্যে, তাহলে আমি দীক্ষা-টিক্ষা সব ছেড়ে দেব।" তখন শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য বললেন, "আমি যা বলছি তা যদি আপনি করেন, ৭ দিনের মধ্যে যদি আপনি ফল না পান, আপনি দীক্ষা ছেড়ে দেবেন।" তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছে, "এ কি ব্যাপার?" ঠাকুরকে প্রণাম করতে গেলেন। ঠাকুরের কাছে ঘটনাগুলি বলতে চাইলেন। ঠাকুর পরিষ্কার বললেন, "আমি তো দেখছি তুমি অজর অমর।" এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় রাঁচি, পুরী, পিসির বাড়ি, মাসির বাড়ি হয়ে কলকাতার বাড়িতে আসলেন। আসার পরে তার দুরারোগ্য ব্যাধি চলে গেল। এই তিনি বলেছেন যে নামের যে শক্তি, নাম করলে আমি দুটো জিনিস প্রমাণ পেয়েছি। যে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যায়, আর দুরারোগ্য ব্যাধিকে প্রতিরোধ করার অস্বাভাবিক ক্ষমতা বেড়ে যায়। আমরা গ্রন্থে এই কথাটি লেখা আছে। আমার সময়সীমা অতিক্রান্ত হওয়ার পথে এই এত বড় ইন্টারন্যাশনাল লিঙ্কে আমাকে বলতে দেওয়ার সুযোগ এবং আমার মাস্টারমশাই নির্মলেন্দু ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠস্বর থেকে এবং আমার শর্মিষ্ঠা মায়ের আদেশ অনুযায়ী আমি যে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য নাম ধ্যান সত্যিযোগ্য আমরা সবাই উপস্থিত প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ থাকব আজীবন। সকলের মঙ্গল প্রার্থনা করি। সুখে শান্তিতে ভরপুর হয়ে থাকুন। মঙ্গলময় জীবনের অধিকারী হোক। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা মুখ থেকে অমৃত বর্ষিত হলো। দেখেন, যাজন হলো অন্তর থেকে যা বেরিয়ে আসে, মন থেকে যা বেরিয়ে আসে, সাদামাঠা দেহাতি ভাষায়, ঠাকুরের কথায় সাদামাঠা দেহাতি ভাষায় এই যাজন কিন্তু আমাদের সমৃদ্ধ করে। এর মধ্যে খাঁটি ব্যাপারটা রয়েছে। আপনি ইষ্টকে নিয়ে, প্রিয় পরমকে নিয়ে চলতে চলতে যা অনুভব করেছেন, যা বুঝেছেন, যেমনটি দেখছেন, তাই পরিবেশিত হলো। অতিরঞ্জিত হয়নি, কোনো ঘাটতিও নেই। এগুলো প্রকৃত যাজন দাদা। আপনি আচার্য পরম্পরার কথা বললেন, যেটি কেউ রেখে যেতে পারেননি। আপনি নাম ধ্যানের কথা বললেন, যে কোনো রোগের হাত থেকে মুক্তির পথ হলো নাম ধ্যান। নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে করে যেতে হবে। কৃতিমান সাহিত্যিক শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনের ঘটনা, কম বেশি এগুলো আমরা শুনেছি, জেনেছি, তবু বলবো বারবার বলা উচিত। কেননা ইনারা যখন কাউকে ধরেন, বাজিয়ে নেন। এমনটাই হয়। তারা যুক্তি বিজ্ঞান মনস্ক, বিদ্যাবান ব্যক্তি, সৃজনশীল মানুষ, সাধারণ মানুষের ঊর্ধ্বে অবস্থান করেন। তারা না বাজিয়ে, না পরীক্ষা করে সাধারণত যাকে তাকে গুরুকরণ বা গুরুরূপে বরণ করেন না। তাই এই বিষয়গুলো আলোচিত হওয়া খুব জরুরি। শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় দীর্ঘ জীবন লাভ করেছেন তারই কৃপাতে, তারই দয়াতে। তিনি একজন পাঁজাধারী কর্মী এবং অনেক লেখালেখি করেন, শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে অনেক লেখালেখি করেন। এমন মানুষের কথা শ্রদ্ধেয় দাদা তুলে ধরলেন। আর আমরা সেই পুরুষোত্তমকে পেয়েছি, যাকে শরণ নিলে
যাকে আঁকড়ে ধরলে পূর্বতনদের এই মান্যতা দেওয়া হয়। তিনি হলেন যুগোপযোগী যুগ পুরুষোত্তম। তাকে ধরলেই সকল প্রাপ্তি ঘটবে। তিনি ব্রহ্ম, তিনি নারায়ণ, তিনি বিষ্ণু, তিনি শিব, তিনি সব কিছু। এই সন্দেহ থেকেও মুক্তির প্রয়োজন। অযথা মন আমাদের সন্দিগ্ধ হয় বলেই কখনো কখনো বিশ্বাস নড়ে যায়। খুব সুন্দর যাজন করলেন পরমপিতা রাতুল রাঙ্গা শ্রীচরণে। শ্রদ্ধেয় শ্রীযুক্ত দীপক বসাক দাদার সুস্থ সুন্দর সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। খুব ভালো লাগলো দাদা। জয় গুরু, জয় গুরু।